হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সত্যব্রতস ব্লগ। আজকে হবে ছোলার ডালের রেসিপি। অ্যালমন্ড, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা পেস্ট হবে। পেস্ট ডান। এই ডালটা সেদ্ধ হবে প্রেসার কুকারে। এই হচ্ছে কিশমিশ। এই 2 কাপ মতো জল দেব, 1 কাপ। আর একটু জল দিতে হবে। এই জাস্ট জলটা উপরে ভেসে আছে, ডালটা ডুবে আছে এই পর্যন্ত। একটু নুন আর একটু হলুদ দেব, দিয়ে এটাকে 2-3টে প্রেসার করতে দেবো। এমনভাবে ডালটা করতে হবে, ডালটা ভেজানো আছে ওভারনাইট। বেশি প্রেসার দেওয়া যাবে না, 2 থেকে 3টে প্রেসার দেব। নুন আর হলুদ দেওয়া হয়ে গেছে, এবার এটাকে প্রেসারে দিচ্ছি। এই বাটিটাতে একটা পাউডার মিক্সচার বানাবো। তার মধ্যে একটু আদা পেস্ট, তার মধ্যে হলুদ দেবো 1 চামচ, জিরে 1 চামচ, ধনে 1 চামচ, এটা ধনে 1 চামচ, আর এটা হচ্ছে গরম মশলাটা পরে দেবো, ঘিটা পরে দেবো, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো, আর এমনি লঙ্কার গুঁড়ো দেবো। সব 1 চামচ করে দিয়ে এখানে একটা আমরা বাটিতে একটা পেস্ট বানাচ্ছি। এটা হচ্ছে জিরে 1 চামচ, ধনে 1 চামচ, হলুদ 1 চামচ, শুকনো লঙ্কা আর কাশ্মীরি লঙ্কা 1 চামচ। এটা জল গোলা হয়ে যাবে, ঠিক আছে। এই যে বয়েল করার পর এই সিচুয়েশন এসছে, ধোঁয়া বেরোচ্ছে। একটা হাতা দিয়ে দেখাচ্ছি কি অবস্থা হয়েছে। এরকম সিচুয়েশন হচ্ছে, ফার্স্ট ক্লাস সেদ্ধ হয়েছে। একটু নুন আর হলুদ দিয়ে কি সেদ্ধ হয়েছে দেখে নাও, দেখে নাও। এবার এটা কড়াই চেপে গেছে, এবার রান্না। এই পরিমাণ তেল দিয়েছি। এটা ক চামচ হবে? 2 চামচ, আর 1 চামচ ঘি দেব। এটা হচ্ছে এই ঘিটা দেবো, মায়াপুর ঘি, দুর্ধর্ষ ঘিটা। ওই মায়াপুর ঘিটা 1 চামচ দেব। মায়াপুর ঘি 1 চামচ পড়ে গেছে। প্রথম কাজ হচ্ছে গ্যাসটাকে কমিয়ে দেবো। এবার ঘিয়ের মাথাটা বন্ধ করব। এবার দেব তেজপাতা, শুকনো মরিচ, শুকনো লঙ্কা, জিরে, ছোট এলাচ, দারচিনি, লবঙ্গ। এই কটা জিনিস এর মধ্যে দেব। একটা দেবো বড় এলাচ, একটু থেতো করে দেবো। একটু এটা গরম হোক, তারপরে এর মধ্যে দেব। ফোড়ন হয়ে গেছে। এবার এই পেস্টটা দেবো, পেঁয়াজ, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা পেস্টটা দেবো। তারপরে দেবো এই আদা, শুকনো লঙ্কা, হলুদ, এটা দেবো। এরপরে প্রথমে দেবো পেঁয়াজ, টমেটো, তারপরে দেবো আদা, তারপরে তোমার এই সবগুলো দেবো, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, এই সবগুলো দেওয়া আছে। এর মধ্যে গরম জল আছে, একটু গরম জল দেবো। এবার দেব এই মশলা। এটা একটু পটলের তরকারি করব, একটু রেখে দিলাম এই দুটো জল পরে।
এইটা হলো তোমার ছোলার ডালের মশলা। হাতাটা হয়ে গেছে এত ছোট, হাতে হিট লাগছে। এনিওয়ে, একটু হিটটা একটু বাড়িয়ে দিই, মশলাটা একটু কষে নিই, তারপরে এই ডালটা দিয়ে দেবো। তারপরে একটু নুন দেওয়া আছে আগে, আর একটু নুন দেবো, আর একটু চিনি দিয়ে দেবো। চিনি মানে হচ্ছে ওই তোমার সাদা চিনি নয়, লাল চিনি, ব্রাউন সুগার অল্প একটু দিয়ে দেবো। দিলে ছোলার ডাল তৈরি হয়ে যাবে। একটু লেবু চিপে দেবো, গন্ধরাজ লেবু চিপে দেবো, আর গোটা কাঁচা লঙ্কা অলরেডি মাঝখান দিয়ে ফেলে এর মধ্যে দিয়ে দিয়েছি। আর লঙ্কা দেবো না, শুধু মশলাটা কষে নিই। মশলাটা কষে নিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। ডালটা এর মধ্যে ঢেলে দিচ্ছি। আর একটুখানি নুন দিতে হবে। যা নুন দেওয়া হয়েছিল ডালটা সেদ্ধ হওয়ার জন্য কম ছিল, আর একটুখানি নুন লাগবে। নুন ডান। ওটা হচ্ছে একটু চিনি দিতে হবে, তোমার 1 চামচ চিনি দিতে হবে। গরম মশলা দেবো, গরম মশলা। এই হচ্ছে গরম মশলা। %80 তোমার সেদ্ধ হয়ে গেছিলো। এবার বাকি 20% সেদ্ধ হয়ে যাবে এইটাতে। জল আর দেবো না, অনেকটাই জল দেওয়া আছে। এই জলটা পটলের তরকারিতে লেগে যাবে। এইখানে হচ্ছে তোমার জল সাফিসিয়েন্ট আছে। এবার জলটাকে মারতে মারতে তারপর লাস্টে একটু লেবু দেব, লেবুর রস। আর একটা দেব। এবার 7-8 মিনিট এটাকে বয়েল করতে দেবো, দিলে রান্না শেষ। করলে একটু চাপা দিয়ে দিতে পারো। প্লেটিং হবে এর মধ্যে। চলো প্লেটিং হবে। প্লেটিং ডান, প্লেটিং ডান।